হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও ভাইরাল হয় না কেন? আমরা চ্যানেলে যখন 200-250 ভিডিও আপলোড করি তখনও যখন আমাদের ভিডিও ভাইরাল হয় না, তখন কিন্তু আমাদের অনেক টেনশন হয় ভিডিও ভাইরাল হচ্ছে না কেন। আগে তো একসময় ঠিকই আমাদের ভিডিওতে ভিউজ আসতো, এখন আসতেছে না কেন? আমি রেগুলারিটি তো মেনটেন করি, আমি রেগুলার ভিডিও আপলোড করি, তারপরে আমার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন? এরকম নানান প্রশ্নের কারণে কিন্তু আমরা অনেক ভিডিও দেখেছি যে ভিডিওগুলো আমাদের মন মতো হয়নি বা আমরা বুঝতে সক্ষম হয়নি, কারণ কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হচ্ছে না। আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে আপনি দেখেন, আপনি যে 2 মিনিট দেখবেন সেই 2 মিনিট যদি আপনি মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আশা করি আপনার কাজে লাগবে। আচ্ছা, মানলাম আপনি রেগুলারিটি মেনটেন করেন, কিন্তু আপনার যে ভিডিও কোয়ালিটি, আপনার ভিডিও কোয়ালিটি কি ঠিক আছে? আপনার ভিডিও কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনার অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও 2-1 মিনিট দেখে চলে যাবে। আপনি 5 মিনিটের ভিডিও যখন তৈরি করবেন তখন তারা 30 সেকেন্ড কি 1 মিনিট ভিডিও দেখে চলে যাবে, তখন আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। আপনার ইনফরমেশনগুলো অবশ্যই সঠিক হতে হবে এবং যে 2 মিনিট আপনি ইনফরমেশনগুলো দিবেন ভিডিওটা সেই 2 মিনিটে আপনি করবেন। অযথা কথা বলে আপনি ভিডিও বাড়াবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিও কোনো সময় ভাইরাল হবে। আবার র্যান্ডম কন্টেন্ট, আমরা অনেকেই দেখি যে আমরা যখন আগে ভিডিও আপলোড করতাম তখন আমাদের ভিডিওতে ভিউজ আসতো, এখন আসতেছে না। আগে এক সময় যখন আপনি র্যান্ডম কন্টেন্ট ইউজ করেছেন, মানে মিক্সিং করছেন ভিডিও, তখন কিন্তু আপনার ভিডিওগুলোতে ভিউজ আসছে। এখন এই কারণে আসতেছে না, আপনি এখন যে কোনো একটা নিশের উপরে কাজ করতেছেন। আপনি বুঝে গেছেন যে আপনার র্যান্ডম কন্টেন্ট মানে মিক্স কন্টেন্ট আপনার চ্যানেলে থাকলে আপনি মনিটাইজেশন পাবেন না। এই কারণে কিন্তু যে কোনো একটা নিশের উপরে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। আপনি এক এক সময় এক রকমের ভিডিও যখন তৈরি করেন, আপলোড করেন, তখন আপনার যে রিলেটিভ ভিডিও পছন্দ করে আপনার অডিয়েন্স, সেই ভিডিওগুলো কিন্তু আপনার ভিউজ বেশি হয়েছে। এই কারণে কিন্তু আপনার পরবর্তীতে ভিডিওগুলো আপলোড করতেছেন, সেই ভিডিওগুলো আপনার অডিয়েন্স দেখতেছে না, এই কারণে কিন্তু ভিউজ আসতেছে না বা আপনার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকতেছে না। এমনও হতে পারে আপনি সঠিক সময়ে ভিডিওটা আপলোড করতেছেন না। আপনার অডিয়েন্স যখন অ্যাক্টিভ থাকে তখনই আপনার ভিডিওটা আপলোড করা দরকার। আপনি কিন্তু ইউটিউব অ্যানালাইটিক মানে ওয়াইটি স্টুডিওতে অ্যানালাইটিকে গেলে দেখতে পাবেন যে আপনার অডিয়েন্স ঠিক কখন অ্যাক্টিভ থাকে, কখন আপনার ভিউ বেশি হয়। রিয়েল টাইম ভিউয়ে গেলে আপনি অবশ্যই দেখতে পাবেন যে 48 ঘন্টার মধ্যে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ ছিল। তখন আপনি যদি ভিডিও আপলোড করেন, সেই ভিডিওতে প্রথম 30 মিনিট আছে, সেই 30 মিনিটের ভিতরে যদি ক্লিক থ্রেডটা ক্রস করে দেয় তাহলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল করার চান্স থাকবে। আপনি যে ভিডিও আপলোড করতেছেন সব কিছু ঠিক আছে, আপনার যে অডিয়েন্সগুলো ভিডিও দেখবে, আপনার অডিয়েন্সের কাছে কি ভিডিওগুলো পৌঁছাচ্ছে? একটাবার ভালো করে ভেবে দেখেন। আমি টেক রিলেটেড ভিডিও তৈরি করতেছি, আমার এই ভিডিওটা যদি ফানি ক্যাটাগরি কিংবা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি কিংবা কুকিং ক্যাটাগরির অডিয়েন্সের কাছে যায়, তাহলে কি তারা ভিডিওটা দেখবে বা সেই ভিডিও কি কোনো সময় ভাইরাল হবে? হবে না কিন্তু। এই কারণে বলতেছি সঠিক অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছে দিতে হবে। কিভাবে পৌঁছে দিবেন? টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, এমনকি থাম্বনেল, আপনার চ্যানেলের ক্যাটাগরি সব কিছু কিন্তু আপনাকে ঠিক করতে হবে, ঠিক রাখতে হবে। তাহলেই কিন্তু আপনার ভিডিওটা অবশ্যই সঠিক অডিয়েন্সের কাছে যাবে, আপনার ভিডিওটা সঠিক মূল্য পাবে, আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো ভিউয়ার্স, যে কথাগুলো বললাম সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি ভালো হতে হবে, র্যান্ডম কন্টেন্ট থাকা যাবে না, তৃতীয় নম্বরে সঠিক সময় আপলোড করতে হবে, এবং চতুর্থ হচ্ছে সঠিক অডিয়েন্সের কাছে এসইও করে ভিডিও পাঠিয়ে দিতে হবে। তাহলে কিন্তু আমাদের ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে। সো বন্ধুরা, সেই সাথে ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং বুঝতে অসুবিধা হলে আমাকে আবারও বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।